হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। চলো রান্নার কাছে চলে যাই। এই দেখো, আমি আজকে ডালের ধোকা রান্না করব। এই দেখো, ডালটা বেটে নিয়েছি। এতে একটু হলুদ আর সামান্য একটুখানি লবণ দিয়ে নেব আমি। আর যেই থালাটাই নামাবো আমি সেই থালাটায় একটু তেল মাখিয়ে নেব। থালাটায় আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে। ওদিকে দেখো, আমার কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। অল্প করে একটু তেল দিয়ে আমি একটু জিরে ফোড়ন দিয়ে এই দেখো, আমি ডাল বাটাটা দিচ্ছি। আমি একটু জল জল করেই বেটেছি ডালটা, তাও আর সামান্য একটুখানি জল দিয়ে নেব। দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না একটা আঠালো ভাব আসছে। এই দেখো, প্রায় হয়ে এসছে। দেখো এখন কেমন একটা আঠালো ভাব চলে আসছে। কড়াইতেও লেগে লেগে যাচ্ছে। দেখো, এবার আমার একটা হয়ে গেছে। আমি নামিয়ে নেব। দেখো, আমি থালাটাই ভালো করে ছড়িয়ে দেব। দেখো, খুন্তি দিয়ে আমি সুন্দর করে পুরো যতটুকুনি ডাল আমার পুরো থালাটাই হয়ে যাবে। দেখো, আমার পুরো থালাটা সুন্দরভাবে হয়ে গেছে। এটা একটু শুকাক, একটু টেনে যাবে, ততক্ষণে মশলাটা করে নিয়ে এই দেখো, আদা, জিরে, লঙ্কা, টমেটো, চালমগজ আর হচ্ছে 3টে কাজু বাদাম আছে। দেখো, এদিকে এটাও আমার টেনে গেছে। আমি এটাকে কেটে নিচ্ছি। যে যেইভাবে যেরকম ডিজাইনে কাটতে পারে, আমি চৌকা চৌকা ডিজাইন করে কেটেছি। দেখো, আমার কাটা হয়ে গেছে। এই দেখো, আমি সব চৌকা চৌকা করে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। দেখো, কড়াইতে তেল দিয়ে দিলাম। আমার কড়াইটাও দেখো তেতে গেছে। এবার এক এক করে সব দিয়ে আমি ভেজে নেব। দেখো, আমি সব উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখো, আমার সব ডালের ধোকা কটা ভাজা হয়ে গেছে। দেখো, এই কটাও হয়ে গেছে। আমি এই কটা তুলে নিই। ওই তেলের মধ্যে এই দেখো সব ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে নিচ্ছি। এই দেখো, গোটা গরম মশলা, জিরে, তেজপাতা সব ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, এই যে সেই মশলাটা দিয়ে দেবো আমি। আমি এর মধ্যে একটুখানি জল মিশিয়ে রেখেছিলাম মশলাটার মধ্যে। তাও বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো এর ভেতরে। এবার আমি ভালো করে কষিয়ে নেব।
স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে আমি আবার কষিয়ে নেব ভালো করে। দেখো প্রায় কষে এসেছে। এবার আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, তার জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। এবার আমি একটু দই দিয়ে দেবো। ওই দইটা আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। দইয়ের বাটিটাতেও একটু জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে আরেকটু কষিয়ে নেব। দইটা দিলাম, এবার একটু চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার এখানে একটু টমেটো দেওয়া আছে, একটু টক দই দেওয়া আছে, একটু চিনি দিলে পরে সবটা মিলে ব্যালেন্স হয়ে যাবে, একটা টেস্ট চলে আসবে। দেখো আমার কষানো হয়ে গেছে, তো আমি অল্প করে জল দিয়ে আগে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। দেখো আমার ঝোলটা ফুটেও গেছে, টকবক করে ফুটছে ঝোলটা। এই পর্যায়ে আমি এবার ডালের ধোকা কটা দিয়ে দেবো। দেখো ডালের ধোকাগুলো দিয়ে দিয়েছি। এবার আরেকটু ফুটুক। দেখো আমার ডালের ধোকাটা হয়ে গেছে, এবার আমি নামাবো। তো এই পর্যায়ে একটু ঘি দিলে ভালো লাগে, কিন্তু আমার ঘরে ঘি ছিল না বলে আমি দিতে পারিনি। তোমরা একটু ঘি দিয়ে নামিও। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখো এরকম হয়েছে। দেখো খেতে বসে গেছি। আজকে সেরকম কিছু রান্না করিনি, আলু দিয়ে পেঁপে দিয়ে আর কটা সয়াবিন দিয়ে একটু তরকারি করেছি, আর এই ডালের ধোকাটাই করেছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। আজকের ভিডিওটা এই অবধি, টাটা।